হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি সুজয় ব্লগ থেকে প্রথমে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ কল্পতরু উৎসবের ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য। এই উৎসবের পেছনে কী মাহাত্ম্য লুকিয়ে আছে, সকল তথ্য আজকের পর্বে পাবেন আপনারা। অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কল্পতরু উৎসবের মাহাত্ম্য কী, কেন এই উৎসবকে বলা হয় কল্পতরু উৎসব, জেনে নিন এখান থেকে। 1886 সালে 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসব শুরু হয়েছিল। এই উৎসব রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে পালিত হয়। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও মূলত দমদমের কাশীপুরের উদ্যানবাটিতে, অর্থাৎ যেটি এখন বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র, সেখানে এই উৎসব সমারোহে পালিত হয়ে থাকে। এই উৎসবকে কল্পতরু উৎসব বলা হয়। কিন্তু এই উৎসবকে কল্পতরু কেন বলা হয় তা জানতে গেলে আমাদের পুরাণে যেতে হবে। হরিবংশ পুরাণে উল্লেখ রয়েছে এই বৃক্ষের কথা। শোনা যায় যে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষ উঠে আসে, যা অমৃত, লক্ষ্মী দেবী, ঐরাবত হাতি ইত্যাদির সঙ্গে সমুদ্র মন্থন থেকে উঠে আসে, যাকে বলা হয়ে থাকে পারিজাত বৃক্ষ। পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রর নন্দনকাননে এই পারিজাত বৃক্ষের স্থান পায়। শ্রীকৃষ্ণ তাঁর স্ত্রীর সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই বৃক্ষকে। এই বৃক্ষকে কল্পতরু বলা হয় কারণ এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাহাকে ঈশ্বরের অবতার রূপে মেনে নেন এবং সেই দিন সমস্ত ভক্তদের কৃপা পূরণ হয়েছিল। ভক্তদের বিশ্বাস, এই দিন শ্রীরামকৃষ্ণদেব সকলের মনের ইচ্ছা পূরণ করে থাকেন। এই উৎসবকে কল্পতরু উৎসব বলা হয়। এই উৎসব যখন শুরু হয়েছিল তখন ঠাকুর নিজে থাকতেন এই উদ্যানবাটিতে। তিনি নিজেই তখন ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। একদিন বিকেলে ঠাকুর নিচে নেমে এই উদ্যানবাটির বাগানে বেড়াচ্ছিলেন। তার সঙ্গে ছিল তার কিছু গৃহীভক্ত। প্রায় 30 জন গৃহীভক্ত ছিল। তার মধ্যে অন্যতম ছিল বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ। এই সময় ঠাকুর তাকে জিজ্ঞেস করেন যে তিনি ঠাকুরকে কি বুঝেন। গিরিশচন্দ্র ঘোষ সেই সময় হাত জোড় করে বলেন যে ঠাকুর, নররূপ ধারী পূর্ণ ভর্ম ভগবান, যিনি পাপী-তাপীদের মুক্তির উদ্দেশ্যে এই পৃথিবীতে নেমে এসেছেন। গিরিশ ঘোষের কথা শোনার পরই ঠাকুর ভাব সমাধিতে চলে যান এবং তার গৃহী ভক্তদের আশীর্বাদ করেন, তোমাদের সকলের চৈতন্য হোক বলে। ঠাকুর তার ভক্তদের বলতেন ভগবানের কাছে খুব সাবধানে চাইতে হয়, কারণ ঈশ্বর ভালো চাইলে ভালো দেন আর খারাপ চাইলে খারাপই দেন। তাই
চাওয়ার সময় খুব সাবধানে চাওয়া উচিত। ঠাকুর ভক্তদের অর্থ, যশ, খ্যাতি দিয়ে আশীর্বাদ করেননি। ঠাকুর চেয়েছিলেন তার ভক্তদের চৈতন্য হোক, অর্থাৎ তারা সঠিক রাস্তা থেকে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করুক ও সঠিক পথে প্রার্থনা জানাক ঈশ্বরের কাছে। এই বলে তিনি ভাবে মুক্ত হলেন। তাই বন্ধুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বলে আজকে এখানে শেষ করছি। নমস্কার।